কে জানি চিল্লাচ্ছেন, মাইকটা অফ করেন। তাহলে প্রিভিয়াস সেশনে আসবেন। ওকে, তাহলে গত সেশনে আপনি কি পড়াইছেন সেটা সম্পর্কে আপনি তাদের ধারণা দিবেন। আর কি করবেন, ওই গত সেশন সম্পর্কে আপনি দুটা কোশ্চেন করে গত সেশনে কি পড়াইছেন সেটা আপনি তাদেরকে মানে তাদের কাছ থেকে জানলেন যে কতটুকু মনে আছে। তো গত সেশনে কি পড়াইছেন সেটা এই যে জানার মাধ্যমে কিন্তু বাকিরাও জেনে গেল, যারা আসে নাই বা যাদের একটু গ্যাপ ছিল তারাও কিন্তু বুঝে গেল। এরপরে কি করবেন, টুডে লার্নিং আউটকামে চলে আসবেন। এখন এই সেশনের এই যে পাওয়ার পয়েন্টটা আছে না, এই পাওয়ার পয়েন্টটা কিন্তু সম্পূর্ণ আপনার ওই 2 নম্বর সেশনের সাথে লিংক আপ থাকবে। আপনি এই যে প্রিভিয়াস সেশনটা করছেন, এটা আগের দিনের 1 নম্বর সেশনে কি পড়াইছেন সেই প্রিভিয়াস সেশন। লার্নিং আউটকাম হচ্ছে আজকে কি পড়াবেন, ওই 2 নম্বর সেশনের যে লার্নিং আউটকাম। আমার কথা বুঝতে পারছেন? 2 নম্বর সেশনে যে আপনি লার্নিং আউটকাম দিচ্ছেন, এই লার্নিং আউটকাম এখানে দিতে হবে। এইখানে অ্যাসেসরের সামনে থাকবে আপনার এভিডেন্স, আর এইটা হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এই স্ক্রিনে আপনার থাকবে এই যে এইভাবে লার্নিং আউটকাম। এই লার্নিং আউটকাম থাকবে হচ্ছে আপনার স্ক্রিনে, আর অ্যাসেসরের সামনে থাকবে আপনার এভিডেন্স। সেম। আমার কথা বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনার স্ট্রাকচার। স্ট্রাকচারটা মানে হচ্ছে আপনি টোটাল কিভাবে পুরো সেশনটা কিভাবে আর কি ডেলিভারি দিবেন। ফার্স্টে কি করবেন, ডিসকাশন করবেন। ডিসকাশন করার পরে আপনি ডেমনস্ট্রেশনের 4টা স্টেপে চলে যাবেন এইভাবে। ওকে, এটা হচ্ছে স্ট্রাকচার, সেশনের গঠন, কিভাবে আপনি পুরো সেশনটা ডেলিভারি দিবেন। ফার্স্টে ডিসকাশন করবেন, পরে ডেমনস্ট্রেশনের 4টা পর্যায়ে ডেমনস্ট্রেশনটা বুঝাবেন, শেষ। এরপর হচ্ছে আপনার স্টিমুলেট। স্টিমুলেট মানে ম্যাডাম হচ্ছে এই আপনার উৎসাহ। স্ট্রাকচারের এই পয়েন্টগুলো স্যারের সামনে উল্লেখ করতে হবে নাকি জাস্ট এটা প্রজেক্টরে শো থাকবে? না, আপনি ধরেন আপনি কিন্তু সর্বদা সর্বক্ষণ ওই যে ওই স্ক্রিনের দিকে তাকায় থাকতে পারবেন না। না আমি তো আপনি তাকাবো না ধরেন ম্যাডাম, বলছে যে স্ট্রাকচারের যে পয়েন্টগুলো এটাকে আমার উল্লেখ করতে হবে কিনা। উল্লেখ করতে হবে। এটা হচ্ছে আপনার ওই স্ক্রিনে থাকবে, আর আপনি আপনার পিছে স্ক্রিন আর সামনে আপনার লার্নার বসা। আপনি স্ট্রাকচারটা এই যে স্লাইড চেঞ্জ করলেন, স্লাইড চেঞ্জ করার পরে আপনার স্ট্রাকচারটা পিছে থাকবে, স্লাইড চেঞ্জ করলেন, দেখলেন আপনার স্ট্রাকচার আসছে, এবার আপনি নিজে থেকে বলা শুরু করবেন যে আজকের সেশনটা আমরা হচ্ছে প্রথমে ডিসকাশন করে ডেমনস্ট্রেশনে যে 4টা পদ্ধতি আছে ওই পদ্ধতিতে নিব। ডেমনস্ট্রেশনের 4টা পদ্ধতি হলো আপনার ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার, অফ ইউ গো। এটা আপনি বললেন। এটা আপনার এই যে ডেমনস্ট্রেশনের যে 4টা ধাপ, এই ধাপটা আপনার এখন বলা দরকার নাই। যখন আপনি প্র্যাকটিক্যালে যাবেন, ডেমনস্ট্রেশনে যখন যাবেন তখন আপনি এটা বলবেন। বাট স্ট্রাকচারটা জাস্ট এভাবে দেখাবেন। স্ট্রাকচারটা আপনার এখানে একদম এখনই ইলাবোরেটলি করে বলার কোনো দরকার নাই, তাহলে কিন্তু আপনার 2বার বলা হয়ে যাবে, দরকার নাই। ওকে, এরপর হচ্ছে স্টিমুলেট। স্টিমুলেট হচ্ছে উৎসাহ বা উৎস। এখন ধরেন আপনি এই কাজটা শিখলেন, এই কাজটা শিখলে আপনার কি লাভ হবে। স্টিমুলেটটা সবসময় টাকার সাথে বা আয়ের সাথে সম্পৃক্ত করতে হবে। আপনি যে কাজটা শিখলেন, এই কাজটা শিখে আপনি দিন শেষে কি করতে পারবেন, কি অর্জন করতে পারবেন। অবশ্যই টাকা অর্জন করতে পারবেন। কিভাবে? ধরেন আপনি স্যুপ বানানো শিখছেন আজকে, এখন এই স্যুপটা বানায়া আপনি আপনার পরিবারকেও খাওয়াইতে পারেন, বা আপনি চাইলে এই স্যুপটা মানে বানায়া ফুড পান্ডার মাধ্যমে বিভিন্ন জায়গায় সেল করতে পারেন। এতে কি আপনি টাকা পাবেন না? তাহলে স্টিমুলেটর সবসময় আপনার মানে টাকার সাথে সম্পৃক্ত রাখবেন, যে এই কাজটা আপনি যদি ভালো করতে পারেন তাহলে আপনি চাইলে ভবিষ্যতে এটার মাধ্যমে একটা নিজের ব্যবসা খুলে টাকা ইনকাম করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? তারপরে হচ্ছে সেফটি ইস্যু। সেফটি ইস্যু আমরা কিন্তু বারবার বলছি, আমরা কাজ করব ঠিক আছে, বাট আমাদের কাজ করার আগে আমাদের নিরাপত্তাটা আমরা এনশিওর করব। নিরাপদভাবে, নিরাপদ জায়গা, তখনই আমরা কাজটা কন্টিনিউ করব। তাহলে এই কাজটা করার জন্য আমাদের কোন কোন মানে সেফটি ইস্যু লাগবে ধরতে গেলে, এটা হচ্ছে আপনার পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট লাগবে। তাহলে এই সেফটি ইস্যুগুলা কিন্তু আমার ক্ষেত্রে মাস্ক আছে, অ্যাপ্রন আছে, হেয়ার নেট আছে, শেফ কোট বা জ্যাকেট যাই হোক আছে। তাহলে আপনার ক্ষেত্রেও কি সেম?
তাহলে আপনার ফিল্ডে বা আপনার অকুপেশনে কোন কোন সেফটি ইকুইপমেন্ট লাগবে বা পিপিই লাগবে সেটা আপনি দিবেন এখানে। ওকে, তারপরে এই যে আমার এখানে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আসছে, কারণ আমি একটা স্যুপ বানাবো তাই আমার ইনগ্রিডিয়েন্টস আসছে। কিন্তু আপনার এখানে ডিসকাশন আসতে পারে, ধরেন আপনি একটা ওই এমএস ওয়ার্ডে কিভাবে একটা ওই শেপ না কি যেন আছে, আমি আসলে একটু কম্পিউটারে মানে তেমন একটা ভালো না, আমি জানি না, বাট ধরেন একটা ওয়ার্ডে আপনি কিছু একটা আর্ট করবেন, তাহলে ওই ওয়ার্ডে যে আর্ট করবেন ওইটা ওভারঅল একটা ডিসকাশন করবেন আপনি ওদের সাথে, কারণ আপনি কিন্তু এখানে বলে দিচ্ছেন স্ট্রাকচারে আপনি ফার্স্টে ডিসকাশন করবেন। তাহলে এইখানে আমার হয়েছে ইনগ্রিডিয়েন্টস, কারণ আমার যেহেতু রান্না তাই আমার হয়েছে ইনগ্রিডিয়েন্টস, কিন্তু আপনার এখানে কি হবে ডিসকাশন ওই টপিকটার উপর। আপনি বলবেন যে এই যে আজকে আমরা এই বিষয়টা শিখব, এই বিষয়টা হচ্ছে এইটা। এখন মাইক্রোসফট ওয়ার্ডটা আসলে কি কি এই সেই এগুলো একটু বলবেন। এবার চলে আসবেন আপনি ডিসকাশন করছেন, ডিসকাশন পরে ডেমনস্ট্রেশন এন্ড প্র্যাকটিসে চলে আসবেন। এখন আপনি তাদের বলবেন যে আমাদের ডেমনস্ট্রেশনের 4টা ধাপ, এই 4টা ধাপের প্রথম ধাপ হচ্ছে ডু ইট নর্মাল। এই ধাপে আমি কোনো কথা বলবো না, আমি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা করে যাব, আপনারা দেখে যাবেন, আমি কোনো কথা বলবো না, এটা বলে নেবেন তাদেরকে। ওকে, তারপরে আপনি এই যে কাজটা নর্মালে থাকে সুন্দর মতো তাদেরকে কাজটা করে দেখাইলেন। এবার ডু ইট স্লোতে যখন আপনি আসবেন বলবেন যে এইবার আমি আপনাদের কাজটা আবার করে দেখাবো এবং প্রত্যেকটা স্টেপ স্টেপ মানে ইলাবোরেটলি করে কোন স্টেপের পর কোন স্টেপ দিতে হবে আমি তাদের আপনাদেরকে ব্যাখ্যা করে বলে করে দেখাবো, এটা বলবেন। ওকে, তারপর ডু ইট টুগেদার, আপনি বলবেন যে এখন আমি কাজটা আমিও করব, আপনারাও আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। ওকে, এই দেখেন সেও করতেছে সেও করতেছে, এই যে দুইজনের একটা ইন্টারাকশন হচ্ছে। এইবার প্র্যাকটিসে বা অফ ইউ গোতে যখন চলে আসবে তখন কি হবে, এই যে দেখেন এখানে শেফ দাঁড়ায় আছে আর ওরা করতেছে, আপনি তখন বলবেন যে এবার আপনারা একা করবেন, আমি আপনাদের অবজার্ভ করব হচ্ছে কি হচ্ছে না, আপনারা নিজেরা করবেন আমি অবজার্ভ করব। বুঝতে পারছেন? এখন এখানে আপনাকে হয়তো বলতে পারে যে নর্মালে আপনি কেন কথা বলবেন না, স্লোতে আপনি কিভাবে কাজটা করবেন। নর্মালে তো আপনি কথা বলবেন না কেন, কাজটা যেহেতু আপনি ইন্ডাস্ট্রিতে করবেন তাহলে ইন্ডাস্ট্রিতে তো আপনি ব্যাখ্যা করে করে করবেন না, তাহলে ইন্ডাস্ট্রিতে আপনি কিভাবে পারফর্ম করবেন সেটা আগে আপনারা করে দেখাচ্ছে। আর স্লোতে কি করবে, স্লোতে হচ্ছে আপনাকে ব্যাখ্যা করে করে করাবে, তাহলে আপনাকে বলতে পারে যে স্লোতে কি করে, ডেমনস্ট্রেশনে স্লো স্লো স্টেজে কি করে, স্লো স্টেজ হচ্ছে ব্যাখ্যা করে করে করে। তাহলে টুগেদারে কি করে, টুগেদারে হচ্ছে ট্রেইনি এবং ট্রেইনার একসাথে করে। তাহলে প্র্যাকটিসে কি করে, প্র্যাকটিসে করে হচ্ছে আপনার ট্রেইনিরা করে আর ট্রেইনার অবজারভেশন করে, শেষ। যে কোনো একটা আপনাকে বলতে মানে জিজ্ঞেস করতে পারে যে এটা বলেন। আমার কথা বুঝতে পারছেন? ম্যাম একটা কোশ্চেন ছিল। আচ্ছা, তাহলে এইবার কি ডেমনস্ট্রেশন শেষ, এই যে আউটকামে কোশ্চেন চলে ছিল ম্যাম? আসছি। এখন তাইলে আমাদের ফাইনাল প্রোডাক্টটা দেখতে কিরকম হবে, এই যে এরকম হবে ফাইনাল প্রোডাক্টটা। এইবার আপনি কন্টিজেন্সি শিখাবেন তাদেরকে, এইবার আপনি তাদেরকে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট, আমরা ওই যে ডাইমেনশন পড়ছি না, ডাইমেনশনের একটা হচ্ছে কন্টিজেন্সি। এইবার আউটকামে এসে আপনি তাদেরকে কন্টিজেন্সি আস্ক করবেন। আচ্ছা আমার কাছে তো ধরেন আপনি যখন কাজ করতেছেন আপনার কাছে লাল মরিচ ছিল না বা আপনার কাছে শুকনা মরিচ ছিল না, তাহলে আপনি কি করবেন, শুকনো মরিচ নাই তাহলে আমি কাঁচা মরিচ দিব, শেষ। আপনার কাছে লাল গুঁড়া মরিচ নাই তাহলে আপনি সাদা গুঁড়া মরিচ দিয়ে দিবেন বা গোলমরিচ দিয়ে দিবেন বা কালো গোলমরিচ দিয়ে দিবেন। আমার কথা বুঝতে পারছেন? এই ম্যাডাম আউটকামে এই এসে কন্টিনজেন্সি তারপর ম্যানেজমেন্টটা প্র্যাকটিসের মধ্যে কি দেখানো যায় না? প্র্যাকটিসের মধ্যে তো দরকার নাই আপনার, প্র্যাকটিসের মধ্যে চাইলে আপনি পারেন, কিন্তু প্র্যাকটিসে যেহেতু আপনি ডেমনস্ট্রেশনের 4টা স্টেজে আপনি করাচ্ছেন, তো ওইটাতে তো আপনার তখন দরকার নাই। বা আপনি যখন ওইটা মনে করেন যে এই কাজটা আমার প্র্যাকটিসেই করে দেখাতে হবে, এখন এটা হচ্ছে আমার, আমি কিন্তু বলে দিলেই হচ্ছে আউটকামে। এখন আপনি যদি মনে করেন যে আমার যে কাজটা ওই কাজটা আমার তাকে ডেমনস্ট্রেশনের মানে বললেই হয়,
বলতেই হবে, ডেমনস্ট্রেশন করা অবস্থাতেই বলতে হবে, কারণ ওইটা আমার তাদেরকে অল্টারনেটিভ কাজটা আমার করেই দেখাতে হবে। তাইলে আপনি চাইলে এই যে প্র্যাকটিসেই বলতে পারেন, বা স্লো যখন আসে না, স্লোতে বলতে পারেন। না আমার না, কথা আমি যেটা বুঝছেন? বলতে চাচ্ছিলাম আর যে যদি প্র্যাকটিসের সময় যখন ট্রেনার যখন অবজারভেশন করে প্র্যাকটিসের সময় লার্নারদের, তো সেই সময় কি কোশ্চেন হুম, গুলো করা যায় কিনা, যে সাপোজ আপনার এই টুলসটা আপনার এখন কাজ করতেছেন, আপনি এখন এই কাজটা আপনি কিভাবে আপনি করবেন, চাইলে বা আপনার পারেন, চাইলে পারেন, কোনো সমস্যা নেই, প্র্যাকটিসে চাইলে পারেন। বা আপনি তখন যদি মনে না থাকে, আপনি চাইলে এই যে আউটকামেও তাদেরকে বলে দিতে পারেন। আপনার যদি প্র্যাকটিসে মনে আসে তাহলে আপনি প্র্যাকটিসেই বলতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না আমি ভুলে গেছি, কিন্তু একটা কথা বলে দেই, কন্টিজেন্সি কিন্তু আপনাকে একটা আস্ক করতেই হবে, মানে কন্টিজেন্সি একটা আপনার তাদেরকে শেখাতেই হবে, বলতেই হবে। মোট কথা আপনার সেশনে কন্টিজেন্সিটা থাকতেই হবে, কন্টিজেন্সি দিতে যেন আপনারা আবার না ভুলেন। এবার আপনার কাজ শেষ, আপনি পয় পরিষ্কার করবেন, ক্লিন করবেন, স্টোরেজ করবেন, আগের মতো জায়গা গুছায় রাখবেন, শেষ আপনার কাজ। এবার আপনি রিভিউ করবেন, ওকে? রিভিউ করবেন, রিভিউ করলেন, রিভিউর পর আবার ফিডব্যাক আনলেন, যে কারো কোনো মন্তব্য আছে কিনা, ফিডব্যাকটা, রিভিউ আছে আমার এখানে, ফিডব্যাকটা নাই, ফিডব্যাক দিবেন, রিভিউ করবেন, ফিডব্যাকও দিবেন। তারপর আপনি কি করবেন, নেক্সট সেশনে চলে যাবেন। তাহলে নেক্সট সেশনে তাদেরকে কি শিখাবেন সেটা তাদেরকে ডিক্লেয়ার করে দিবেন, এবং এটাকে একটু মনোরঞ্জন ভাবে বলতে হবে, যেন এমন ভাবে বলতে হবে যেন তারা আগ্রহ প্রকাশ করে, তাদের ভেতরে একটা কিউরিসিটি মানে উৎপন্ন হয়, যে কালকে যেহেতু এত ইন্টারেস্টিং একটা বিষয় শিখাবে, তাহলে তো আমার কালকে কোনো মতেই যেন মিস করা যাবে না। তাহলে নেক্সট সেশনটা একটু আকর্ষণীয় ভাবে বলতে হবে। তারপরে সেশন শেষ, আপনি তাদেরকে থ্যাংক ইউ দিবেন, সি ইউ অল বলে বিদায় দিয়ে দিবেন, শেষ। এই হচ্ছে আপনাদের ওভারঅল পাওয়ার পয়েন্ট। আমার কথা বুঝতে পারছেন? ম্যাম এই যে লাস্টে যেটা আমরা গুড বাই জি যেটা ম্যাম, দিলাম, বুঝতে মানে পারছি। হ্যাঁ বলেন। ম্যাম লাস্টে যেটা আমরা যে গুড বাই যে স্লাইডটা দিলাম, তার আগে কি আমরা স্টিমুলেশনটা রাখতে পারি না? না, রাখতে পারেন না, কারণ এটার একটা স্ট্রাকচারই আছে, ওই ইয়ে আছে না, গ্লস, ওই গ্লসের ওইখানে এটা একটা স্ট্রাকচার, ফরম্যাট মেনটেন করা, আগে রাখা যাবে না। আগেই আপনার ওই স্টিমুলেটর রাখতে হবে। আপনি যদি ওকে আগেই স্টিমুলেটর দিয়ে দেন, তাহলে কিন্তু ওর শেখার প্রতি আগ্রহটা বেশি থাকবে। আর আপনি যদি দিন শেষে দেন, তখন ও বলে হায় হায় আমি কি করলাম, আমার তো এটা ম্যাডাম দিয়ে এই একটা লাভ হইতো, উপরের কিন্তু আমরা আমি যে তো। উপরের আমরা যেগুলো দেখলাম ম্যাডাম, সেটা তো স্ট্রাকচার অফ দ্য সেশনের মধ্যে, মূলত যে প্রিভিয়াস নেক্সট ক্লাসে আমরা কি করবো সেটা ওইটার মধ্যে না, স্ট্রাকচার অফ দ্য সেশনের মধ্যে না সেটা। না না না, স্ট্রাকচার অফ দ্য সেশনের ভিতরে তো আপনার শুধু ওইটাই, অতটুকুই ছিল। ওই সেশনের কি আছে সেটা? আপনি হ্যাঁ, এই সেশনটা ওভারঅল আপনি কিভাবে দিবেন, ফার্স্টে ডেমনস্ট্রেশন মানে ডিসকাশন করবেন, পরে হচ্ছে ডেমনস্ট্রেশনের এইভাবে নিবেন, এইটা ছিল স্ট্রাকচার। আপনি পুরো সেশনটা কিভাবে নিবেন, প্রথমে ডিসকাশন সেশনটা কিভাবে করলেন, নেবো সেটা। স্ট্রাকচার। দেখেন আমি বলি, স্ট্রাকচারটা এরকমও হইতে পারে, আপনি প্রি টেস্ট নিতে পারেন, আপনি ডিসকাশন করতে পারেন। আমার কথা বুঝছেন? বুঝতে পারছেন? ডিসকাশনে এরকম হইতে পারে যে আপনি তাদেরকে ডিসকাশন করার আগে একটা প্রি টেস্ট নিতে পারেন, তারপরে আপনি আজকের বিষয়গুলো তাদেরকে ডিসকাশন করতে পারেন, ডিসকাশনের পর প্র্যাকটিক্যালে আসতে পারেন, তারপরে পোস্ট টেস্ট নিতে পারেন। এরকমও হইতে পারে। আরো ডিসকাশন স্ট্রাকচারে আপনি চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, কিন্তু এত কিছু অ্যাড করার তো আপনার দরকার নেই। আমার কথা বলছেন? যত সুন্দর করে অল্পর ভিতরের জন্য যেভাবে সাজায় রাখা যায় বিষয়টা, এই। এই ছিল, আর কি আছে, মোটামুটি ইম্পর্টেন্ট যে এভিডেন্স, ওইটা আমাদের শেষ। আমার কথা বুঝতে পারছেন? ইম্পর্টেন্ট এভিডেন্স এর ভিতরে শেষ, আর এখন আর অল্প কিছু আছে, ওইটা আরেকদিন দেখাই দিব, জান না। মাথার উপর দিয়ে মা মাথার উপর দিয়া গেছে, খাপ কইরা ধইরা ওরে মাথার ভিতরে ঢুকান।
না উপরে আছে, ভেতরে ঢুকাইতে হবে ম্যাম। যেভাবেই হোক আমি বারবার বলতেছি এভিডেন্সটা ভালোভাবে গুরুত্বপূর্ণ দিয়ে করেন। ম্যাম কোন সরাসরি ক্লাস কি পয়েন্টটা আপনি কোন নেবেন? বিষয়টা সরাসরি দুদিন ক্লাস হবে, সেটা কি আপনি নেবেন? ম্যাডাম আমি নিছিলাম, লাগবে? আচ্ছা সমস্যা নাই ম্যাডাম, সরাসরি ক্লাস বলা যাচ্ছে না। 25 তারিখের পর হইলে আমি নিতে পারবো, 25 তারিখের আগে যে অ্যাসেসমেন্ট গুলো হবে ওগুলোতে আমি পারবো না। বুঝতে পারছি। 30 তারিখে তো হওয়ার সম্ভাবনা আছে, ওনারা তো বলছে, দেখি কি হয়। অ্যাসেসমেন্টে বসাটা তো মেইন কথা না, অ্যাসেসমেন্টে মানে সম্পূর্ণ প্রিপেয়ার হয়ে বসাটা মেইন কথা। বসতে তো আপনি এইখানে না চাইলেও অন্য খায় মানে বসতে পারেন, বসাটা তো আর মেইন না। অন্য জায়গায় ম্যাম বসা যাবে না, মেইন ওই জায়গায় যেহেতু মানে পড়তে মেইন সেই জায়গায় বসতে হবে। এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি বলতে চাচ্ছি যে প্রিপারেশন নেওয়াটা মেইন, হ্যাঁ অ্যাসেসমেন্টে তা তো বসাটা অবশ্যই। মেইন না। বুঝতে আর পারছেন? ওভারঅল আরো কোনো কিছু আছে কিনা বলেন, না থাকলে আজকের মতো আমরা আমাদের সেশন এখানে শেষ করব। যেহেতু এভিডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি, দেখা গেছে আপনাদের বিষয়বস্তুগুলো ইজি আসবে, কিন্তু আপনারা ওই ইজিটাকে মনে করবেন আসবে না আসবে না, দেখা গেছে ওইটাই আসলো। এভিডেন্স থেকে ধরেন বলে দিল যে এইটা এইভাবে কিভাবে হবে, এই বিষয়টা কি, ওই বিষয়টা কি, কিভাবে করবেন, এটাও হইতে পারে। বুঝতে Right. পারছেন? হ্যাঁ রাইট। মোট কথা, হ্যাঁ আমারটা দিব, আমি আমারটাই প্রোভাইড করব। আমার প্রেজেন্টেশন আবার সাপোর্টিভ হিসেবে ওই যে আমার এভিডেন্সটা আপনাদের প্রোভাইড করবো, যাতে অ্যাটলিস্ট বুঝতে যেন পারেন। ওটা নিয়ে টেনশন নিয়েন না। এখন আর কোনো আমাদের কিছু একটা জানার আছে? সিবিটি এ ফিডব্যাক দেওয়া যাবে? ঠিক আছে, আচ্ছা ম্যাম, যদি না বাড়ান তাহলে আসি। বুঝি না এই বিষয়টা। না, যদি ক্লাস আজকে তো এখানে সমাপ্ত হয় তাহলে আমি আসি আর কি। ক্ষুধা হ্যাঁ লাগছে, আসতে খাইতে হবে ম্যাম, প্রচুর জি ক্ষুধা লাগছে। জি যান যান যান। আচ্ছা ম্যাম, তাহলে আসসালামু ঠিক আলাইকুম। আছে, আপনারা ভালো থাকেন। আর হচ্ছে আজকের জন্য এখানে সমাপ্ত। আর নেক্সট দিনে যদি জন্য কোনো কোশ্চেন থাকে নিয়ে আসেন। ঠিক আছে, কালকে আমরা আমাদের 10 নম্বর সিবিএলএম কন্টিনিউ করব। ওকে, আল্লাহ হাফিজ ওকে তাহলে, ম্যাম, ভালো আল্লাহ থাকেন হাফেজ। সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম।